আমার মনের ময়ূর মোহনে এসো। বাবা, কি শখের প্রাণ যে দেখছি গড়ের মাঠ, তা এত ফুর্তির কারণ? ফুর্তির আবার কারণ কোথায়? মন ভালো থাকলে একটা গান গাইতে পারবো না? না না, নিশ্চয়ই পারবে। সেটাই তো জানতে চাইছি যে মনখানা এত ভালো হলো কি করে। আচ্ছা মিনু, তুমি এরকম গোয়েন্দাগিরি করছো কেন বলো তো আমার পিছনে? হ্যাঁ, এইটাই কিন্তু তোমার খুব দোষ, জানো তো। আজকে ইউনিভার্সিটির পর কোথায় যাওয়া হয়েছিল? কে বললো? তার মানে কোথাও যাওয়া হয়েছিল, তাই তো? না, তুমি আগে বলো কে বললো। আরে মশাই, আমাকে কাউকে বলার দরকার হয় না। তোমার পেছনে আমার হাজারখানা চোখ আছে, তুমি জানো সেটা? না, আমি এটাই বুঝতে পারি না, আমার পিছনে হাজারখানা চোখ রাখার দরকারটাই বা কি? আমি কি এমন কাজ করে বেড়াই বাইরে যে হাজারখানা চোখ রাখতে হবে? পারে, এখন নতুন ইউনিভার্সিটি, সেখানে কত বন্ধু হয়েছে একজনেরা, শুধু কি বন্ধু, কত বান্ধবীও আছে। তারা আবার কত সুন্দর সুন্দর দেখতে, সবার বয়সও খুব কম, তাদের কি কখন মনে ধরে যায়। মিনু, আমি এই ধরনের কথা পছন্দ করি না। আমার সাথে প্লিজ এইভাবে কথা বলো না, প্লিজ। আজকে কে ছিল সঙ্গে ওই মেয়েটা? কোন? তুমি আমাকে ফাঁদে ফেলার এই করছো। আমি ফাঁদে পড়বই না। আমি তোমাকে সত্যবাদী বলে জানতাম। তুমি কথা ঘোরাচ্ছ, আমাকে মিথ্যে কথা বলছো। আমি তো এটা কল্পনাও করতে পারি না ছোটন। আমি সত্যি একদম মজা করে কথাটা বলতে চেয়েছিলাম তোমাকে। আমার সত্যি সত্যি এতক্ষণ কিচ্ছু মনে হয়নি, আমার মনে একটা কথাও আসেনি, কিন্তু এখন যখন তুমি কথা ঘোরাচ্ছ তখন তো আমার মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার কি মনে হচ্ছে সেটা কি এখন আর জানার কোনো দরকার আছে? কোনো দরকার নেই, থাক। লাইটটা অফ করে দেবো নাকি এখন পড়াশোনা চলবে? মিনু কি সত্যি সত্যি দেখেছে নাকি আমাকে? আরে মোর আজই আবার এই চম্পাকলির সঙ্গে। এখন কি বলি? মিনু কি খুব রেগে যাবে কথাটা শুনলে? যা হয় হবে, সত্যি কথা বলবো। সত্যি কথার কোনো মান নেই। হ্যাঁ মিনু, মিনু, লোকের শোনো না, মানে ওই আমি একটা মেয়ের সাথে আজকে কফি খেতে গিয়েছি। জানি। আমি কফি খেতে গিয়েছিলাম, তুমি জানো? আমি আমার স্কুলের বইয়ের অর্ডার দিতে তখন পাশের দোকানেই ছিলাম। তুমি আমায় ডাকলে না কেন? ডাকলেই তো। ডাকলে কি খুব ভালো হতো। তুমি তোমার ইউনিভার্সিটির নতুন বন্ধুর সঙ্গে একসাথে কফি খেতে গেছো, দুজনে গল্প করছো, আড্ডা দিচ্ছ, ক্লোজ হয়ে কথা বলছো। সেই সময় আমি তোমাকে ডেকে দিলে হয়তো তুমি ফলস পজিশনে পড়ে যেতে হঠাৎ করে। ভালো হতো। কিসের ফলস পজিশন? বারে, তুমি তোমার ইউনিভার্সিটির বন্ধুদের হয়তো বলোই নি যে তুমি বিবাহিত। শেষকালে আমি আবার। তুমি আবার? তোমার তো কোনো দোষ নেই না। নতুন নতুন বন্ধু ইউনিভার্সিটিতে, তাদের সঙ্গে গল্প টল্প করতে, আড্ডা টাড্ডা দিতে, কফি টফি খেতে, এসব তো তোমার ভালো লাগতেই পারে না? তোমার বউ তো এসবের জন্য তোমাকে একদম সময় দিতে পারে না। কি আর করবে বলো? আমি চম্পাকলি বলে একটি মেয়ের সাথে কফি হাউসে কফি খেতে গিয়েছিলাম, তার কারণ। কারণ জানার আমার কোনো দরকার নেই। মিনু, তোমার জানা দরকার নেই, কিন্তু আমার বলা দরকার আছে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই বলার। কই এতক্ষণ তো কোনো দরকার হয়নি ছোটন তোমার। ইনফ্যাক্ট সেই সন্ধ্যেবেলা ফিরেছো, সন্ধ্যে থেকে রাত গড়িয়ে গেছে, একবারও তো তুমি বলতে আসোনি আমাকে। এখন বলছো কারণ এখন আমি কথাটা পেরেছি। মিনু, আমি কথাটা পারতে চেয়েছিলাম।
আমি কথাটা পারতে চেয়েছিলাম, তো আমার সাহসে গোলাইনি। তোমার সাহসের এত অভাব ছোটন, আমি জানতাম না গো। বিশ্বাস করো, আমার মনে হচ্ছিল যে তুমি আমার বকবে। দোষ তো তাহলে তোমার নয়, দোষ তো তাহলে আমার। আমি তোমাকে সবসময় এত শাসন করি, এত বকাবকি করি যে তুমি আমাকে সত্যি কথা মন খুলে বলতেই পারো না। আমাকে ভয় পেয়ে সত্যিটাকে গোপন করে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যে কথা বলতে হয় আমার কাছে। তাহলে তো তোমার কোনো দোষ নেই ছোট, আমি নিজেকে পাল্টে ফেলব। সব দোষ তাহলে আমার। দূর দূর করে কথা বলো না, তো দূর দূর করে কথা বলো না। তুমি কি একবার কেন ভাবছো না যে আজকে যা কিছু আমার হয়েছে সবকিছু তোমার জন্য? হ্যাঁ মিনু, আমি কি কোনোদিন ভাবতে পেরেছিলাম যে আমি এমএ পড়তে যাব, আমার এরকম একটা জীবন হবে, আমার একটা দাম থাকবে? আজকে জীবনে যা কিছু পেয়েছি মিনু, সব তোমার জন্য। আমি বেঈমান নই, অকৃতজ্ঞও নই, আমি কোনো কিছু ভুলে যাইনি মিনু। দেখো ছোটন, স্বামী স্ত্রীর মধ্যে যদি শুধুমাত্র কৃতজ্ঞতার সম্পর্ক থাকে তাহলে আর যাই হোক না কেন সেই সম্পর্ক কিন্তু বেশি দিন টেকে না। বাড়াবাড়ি করো না মিনু, বলেছ না তুমি আমার স্ত্রী। যতই তুমি হেডমিস্ট্রেস হও না কেন আমাকে শাসন করতে চাও না, তাই বলছি প্লিজ বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি তো তুমি করছো। কি দরকার ছিল তোমার ওই মেয়েটার সঙ্গে কফি খেতে যাওয়ার? প্রাণের দায়ে গিয়েছি, প্রাণের দায়ে। প্রাণের দায়ে? একদম। কদিন ধরে এই কাণ্ডটা বানিয়েছি। কি কাণ্ড? ওই মেয়েটা দেখলি আমাকে ফুল দেয়, চকলেট দেয়, তখনই বলি এই ফুল কিসের? বলে আমার বাগানের ফুল। এই অবধি ঠিক ছিল, কালকে হঠাৎ করে এত বড় একটা প্রেমপত্র দিয়ে বসে থাকলো। তোমায় বলছি কি আর আমি? আর সেই কারণে তুমি আজকে মেয়েটাকে ডেকে তার সঙ্গে কফি খেতে খেতে ব্যাপারটাকে মানিয়ে ফেলে, তাই তো? এইটা তুমি ঠিক বলেছ, সত্যি তাই। হ্যাঁ, আরে বাবা, আমি গেলাম, আরে তুমি মেয়েটাকে দেখেছো তো? আরে 3 আঙুলের মেয়ে, মিনিট থেকে ছোট, আমার সাথে বলছে প্রেম। আমি ওই জন্য আজকে গুছিয়ে কফি হাউসে বসে ওকে ওদিকে বসিয়ে গল্পটা পেরে ফেললাম। কি গল্প পারলে? সেই গল্প, আমার 1 ডজন ছেলে মেয়ে আছে। মা, তা না হলে ওকে ঘাট থেকে নামাতাম কি করে? ঘাট থেকে যে নামাতেই হবে কে বলেছে বলো? বাবা বাবা, এইটুকুনি কফি খেয়েছি তাতেই ঘর ভর্তি জল, আর এরপরে যদি ঘাট থেকে না নামাতাম তাহলে এখানে বাজ পড়তো। ভালো হবে না বলে দিচ্ছি। মিনু, এবারে একটু খারাপ হতে হবে, বুঝেছো? কেন বলতো, এই 1 ডজন ছেলে মেয়ের গল্প বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেছে। এবার একটা স্যাম্পেল নামাতে হবে, না হলে কি যেন মিনু, আর লোকের কাছে না প্রেস্টিজ না একবার পাংচার হয়ে যাচ্ছে। তাই না, দেরি করা ঠিক হবে না, বুঝেছো? হবে না? চুপ করো। একটা নিবি দিই। তুমি একবার খোলা মনে ভেবে দেখো তুমি যে ঠাকুরপো, অমর্ত্য ঠাকুরজির জন্য যা করেছে এবারের কোনো ছেলে কি তার সিকি ভাগটুকু করতে পারত? তুমি বলে পারতে, পেরেছ কি? ঠাকুরজি বায়না করলে দুমদাম তার গায়ে হাত তুলেছ। তুমি একবারও অমর্ত্যর জায়গায় দাঁড়িয়ে তাকে বোঝার চেষ্টা করছো না কেন বলো তো? ও, তাহলে এখন আমার সব দোষ হয়ে গেল, তাই তো? সব দোষ এখন আমার হয়ে গেল, আমি ভিলেন হয়ে গেলাম। বাহ, ভালো ভালো। আসলে প্রবলেমটা কি বলো তো, তোমরা যে কথাটা 2 দিন পরে ভাবো আমি সেটা 2 দিন আগে ভাবি, আর তোমরা যেটা মনের মধ্যে চেপে রাখতে পারো আমি সেটা মনের মধ্যে চেপে রাখতে পারি না, সবার সামনে বলে ফেলি। এটাই আমার দোষ, এটাই আমার দোষ। বাজে